নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 17ই আগস্ট নতুন শর্ত অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকে একটা বড় ঘোষণা করেছে যে কারা কারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে টাকা পেতে চলেছেন এবং কারা টাকা পাবেন না। টোটাল 1,24,00,000 অ্যাপ্লিক্যান্ট রয়েছেন যাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিতে চলেছেন, এবং যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রায় 90% মহিলা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে চলেছেন। আজকে ডিটেলসে আলোচনা করে দেবো যে কারা আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং কারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না। অনেকেরই আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দেখাবে, তার সত্ত্বেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে ভেরিফিকেশন হওয়ার পরে যাদেরই লিস্ট তৈরি করা হয়েছে তারাই শুধুমাত্র টাকা পেতে চলেছেন। দেখুন, ভেরিফিকেশন হওয়ার আগে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। তাই ডিটেলসে আজকে আলোচনা করব যে কারা কারা আপনারা টাকা পেতে চলেছেন, কারা টাকা পাচ্ছেন না। সিস্টেম অলরেডি বন্ধ হয়ে গেছে, এখন স্ট্যাটাস চেক আপনারা যেরকম করতে পারবেন না, সেরকম অফিসিয়ালরাও কিন্তু এই যে সিস্টেমে কিন্তু চেক করতে পারছেন না। তো সিস্টেমে বেসিক্যালি ডেটাগুলোকে ইনপুট করে দেওয়া হয়েছে এবং সেই বেসিসে কিন্তু সেগ্রিগেট করা হয়েছে। আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি যে কারা টাকা পাবেন না। ফর্ম ফিল আপ করার সময় যদি এরকম ভুল করে থাকেন তাহলে হয়তো সমস্যা হতে পারে। প্রথম জিনিস যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক যাদের কানেক্টেড নেই তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি আপনার ডিবিটি লিঙ্ক কানেক্টেড না থাকে এক্ষুনি গিয়ে ডিবিটি লিঙ্ক করার চেষ্টা করুন, যদি টাকা ছাড়ে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দ্বিতীয়ত, অনেকের প্রশ্ন ছিল যে পরিবারের সবাই কি টাকা পাবে, মানে পরিবারের সবাই একসঙ্গে ধরুন 3-4 জন আছে, সবাই কি অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে পরিবারের সবাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে যারা অ্যাপ্লাই করে রয়েছেন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সরকারি চাকরি যাদের রয়েছে, ধরুন যাদের স্বামী সরকারি চাকরি করছে তারা কি অন্নপূর্ণা ভান্ডার পাবে? তো এখানে কিন্তু যদি আপনি ফর্মে গভর্নমেন্ট জব বলে মেনশন করে রাখেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। এটা স্পষ্টভাবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবার যদি পান তাহলে সেক্ষেত্রে বিষয় কিন্তু আলাদা রয়েছে। এরপরে হচ্ছে যাদের 10,000 টাকা বেশি ইনকাম করছেন, যে সমস্ত মহিলারা 10,000 টাকার বেশি ইনকাম করছেন, যদি 10,000 টাকা ইনকাম করেন তাহলেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন। 10,000-এর বেশি যদি আপনি ইনকাম করেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। অনেকে আছেন যাদের স্বামী কন্ট্রাকচুয়াল সার্ভিসের সঙ্গে কানেক্টেড আছে বা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে কানেক্টেড আছে, তারা কি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার পাবে? তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই স্পষ্ট, যদি আপনার স্বামী কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড আছে বা প্রাইভেটে কানেক্টেড আছে কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছে না, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে। অর্থাৎ পার্মানেন্ট জব যদি সরকারি চাকরি হয় তবেই পাচ্ছে না, আদারওয়াইজ কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে তারা কিন্তু পাবে। বিধবা ভাতা যারা পাচ্ছেন তারা কি অন্নপূর্ণা ভান্ডার পাবেন? তো এক্ষেত্রে বলা আছে যারা বিধবা ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা 1,500 টাকা করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যারাই বিধবা ভাতা পাচ্ছেন তারা কিন্তু বিধবা ভাতার পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার এখন থেকে কিন্তু পেতে স্টার্ট করবেন। অর্থাৎ 3,000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, 1,500 টাকা করে যেটা পেতেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এরপর যারা প্রতিবন্ধী আছেন, প্রতিবন্ধীদের ক্ষেত্রে আমি বলে দিই এখানে সরকার মানবিক পদক্ষেপ নিয়েছে। যারাই আপনারা প্রতিবন্ধী আছেন তাদের 1,500 টাকা প্রতিবন্ধী ভাতা তো ঢুকছিলই, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা করে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু পাবেন। এক্ষেত্রে শুধুমাত্র যারা মেয়েরা আছেন তারাই কিন্তু এই প্রতিবন্ধী ভাতার সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে 3টে পাকা বাড়ির ব্যাপারটা, সেক্ষেত্রে বলে দিই যারা গ্রামীণ এলাকায় রয়েছেন, যাদের 3টের বেশি পাকা বাড়ি রয়েছে, যারা ফর্মে 3টের বেশি পাকা বাড়ি মেনশনও করেছেন বা পৌরসভা এলাকায় রয়েছেন 3টের বেশি পাকা বাড়ি মেনশন করেছেন, তারা সবাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। তো এক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যদি শহরে এলাকায় রয়েছেন আর আপনার 3টের বেশি পাকা বাড়ি রয়েছে, আপনার নামে রয়েছে, তাহলে সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার ইস্যু হতে পারে, সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে ফর্ম ফিল আপটা কেমনভাবে করেছেন সেটা কিন্তু ম্যাটার করবে, কারণ অনেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, তো সেক্ষেত্রে 3টের বেশি পাকা বাড়ি মেনশন করে দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এখন দেখার বিষয় কি করে এই পুরো বিষয়টাতে। আচ্ছা, জমির ব্যাপারটায় আসি। 50 ডেসিমিল জায়গার যে ব্যাপারটা, গ্রামীণ এলাকায় এই পুরো ব্যাপারটাতে শিথিলতা নিয়ে আসা হয়েছে। 50 ডেসিমিলের বেশি যদি আপনার জায়গা থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন গ্রামীণ এলাকায়, এবং পৌরসভা এলাকায়ও কিন্তু যদি 50 ডেসিমিলের বেশি জায়গা থাকে তাহলেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। ওখানে ফর্মে আপনাকে মেনশন করতে হয়েছে কতটা জমি,
কিন্তু কর্পোরেশনে যদি থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার আপনি পাবেন না যদি 50 ডেসিমেলের বেশি জায়গা আপনি ফর্মে মেনশন করেন। দেখুন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, ফর্মে আপনি কি মেনশন করেছেন তার উপরে পুরো বিষয়টা যাবে। বাড়ি বাড়ি প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশন করা সম্ভব হয়নি, তাই যেটা আপনি ফর্মে মেনশন করেছেন সেই বিষয়ে সেই পুরো বিষয়টাকে সিস্টেমে ফেলা হয়েছে। সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি সেগ্রিগেট করে দেবে এবং তারপরেই কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়েছে এবং সেই লিস্ট ধরে ধরে আজকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এবার এরকমও হতে পারে অনেকে অযোগ্য থাকবে যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবে, আবার অনেকে যোগ্য থাকবে, সেক্ষেত্রে তাদের কোনো কারণে কিছু মিস্টেকের কারণে অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 22 তারিখের পরে একটা পোর্টাল নতুন করে তৈরি করা হবে, অন্নপূর্ণা ভান্ডারের অভিযোগ পোর্টাল। সেই পোর্টালে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন যে কেউ যদি অযোগ্য থাকে, সে যদি পেয়ে থাকে তার নামে অভিযোগ জানাতে পারবেন। আবার আপনি যদি যোগ্য হয়েও না পান সেক্ষেত্রেও কিন্তু অভিযোগ জানাতে পারবেন। আরেকটা জিনিস আমি এখানে আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, 17 তারিখ থেকে টাকা দেওয়া স্টার্ট হচ্ছে, তার মানে যে আপনি 17 তারিখেই টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে এটার একটা কাট অফ পিরিয়ড থাকবে, কারণ একদিনে 1,24,00,000 মহিলাকে টাকা ট্রান্সফার করতে গিয়ে ব্যাংকিং সার্ভারে ইস্যু আসতে পারে, তাই জন্য এটা ধাপে ধাপে পাঠানো হবে। হয়তো 17 তারিখে আপনার টাকা, কিছু জনের টাকা ঢুকতে পারে, আবার কিছু জনের 18 তারিখে ঢুকতে পারে, কিছু জনের 19 তারিখে ঢুকতে পারে। এটা 3 থেকে 4 দিনের কিন্তু একটা টাইম লাইন লাগবে, যার মধ্যে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। তো তাই 17 তারিখেই টাকা না ঢুকলে প্যানিক হবেন না, বিভ্রান্ত হবেন না, অপেক্ষা করবেন, 3-4 দিন একটু অপেক্ষা করবেন, তার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে ধীরে ধীরে টাকাটা ঢুকতে থাকবে। রাজ্য সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে একবার এই টাকাটা পুরোটা ট্রান্সফার হয়ে গেলে ব্লক ধরে ধরে একটা লিস্ট পাবলিশ করে দেওয়া হবে যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে আর কারা পায়নি, সেখান থেকে আপনারা লিস্ট মিলিয়ে চেক করে নিতে পারবেন। সো আশা করছি অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড আপনাদের যে কটা ডাউট ছিল সবগুলো ডাউট ক্লিয়ার করতে পারলাম। এবার আজকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া স্টার্ট হলে তারপরে যা কিছু সমস্যা আসবে বা সরকারের তরফ থেকে যেগুলো আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।